হরে কৃষ্ণ, রাধা রাধা বন্ধুরা। তো আজকে আমি আপনাদের দেখাবো হনুমান জন্মোৎসবের পুজোর সামগ্রী। তো সবার থেকে ফার্স্টে আমাদের লাগবে কোনো চৌকি বা সিংহাসন আপনারা নেবেন। তারপরে আমাদের আসন নিতে হবে লাল নাহলে হলুদ, নাহলে অরেঞ্জ কোনো একটা আসন নিয়ে নেবেন আপনারা, ওটা একদম ভালো হওয়া যায়। তারপরে এখন আমাদের লাগবে হলো হনুমানজির একটা চিত্রপট বা কোনো বিগ্রহ। তারপরে হলো গণেশজির কোনো চিত্রপট বা কোনো বিগ্রহ। তা আর লাগবে হলো কোনো রামজির ফটো চিত্রপট নাহলে বিগ্রহ। তারপরে হলো আপনাদের লাগবে সিঁদুর, এটা হলো অরেঞ্জ সিঁদুর লাগবে। দেখে নিন, একটা প্যাকেট পাওয়া যায়, একটা হনুমান সিঁদুর বলে নাম আছে, আপনারা নিয়ে নেবেন। তারপরে আমাদের লাগবে হলো অক্ষত লাগবে, অনেক লাগবে। তারপরে হলো আমাদের চামেলির তেল লাগবে। চামেলির তেল ওখানে যারা ছেলে তারা অরেঞ্জ সিঁদুর দিয়ে আর চামেলির তেল দিয়ে একটা চোলা বানিয়ে হনুমানজিকে দিবেন, আর যারা মেয়ে ওরা দিতে পারবেন না। তারপরে হলো আমাদের লাগবে কালাওয়া। তারপরে আমাদের লাগবে হলো কোনো ধার্মিক গ্রন্থ, যেরকম রামায়ণ বা হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড, অনেক গ্রন্থ আছে, নিয়ে নেবেন একটা। তারপরে হলো আপনাদের নিতে হবে এই যে ঘি, শুদ্ধ ঘি হওয়া চাই। ফুল লাগবে আপনাদের, যদি এই জবার ফুল পেয়ে যান তাহলে অনেক ভালো, কেন কি জবা ফুল হলো হনুমানজির অনেক প্রিয় ফুল। আর এই যে যেটা আপনাদের মানে যত ইচ্ছা ফুল নেবেন, যেটা আপনারা পান। তারপরে হলো আপনাদের লাগবে হলো প্রসাদ। এই যে প্রসাদ, আপনারা যেটাই প্রসাদ দেবেন, যেরকম চুরমার লাড্ডু, বুন্দিয়ার লাড্ডু, অনেকগুলো লাড্ডু আছে। তারপরে গুড় চানা, এগুলো দিতে পারবেন। তারপরে পান, এগুলো ভোগ দিতে পারবেন। তারপরে প্রসাদে দেওয়ার জন্য আর ভগবানের চরণে দেওয়ার জন্য এই যে তুলসী পত্র আর ধূপ লাগবে, আর এখানে বাতি বা প্রদীপ, আপনারা প্রদীপ নিয়ে নেবেন। প্রদীপ আর বাতি তো লাগবেই, আর ঘি তো লাগবে, আর এখানে আরতি করার জন্য কর্পূর। যদি কর্পূর না থাকে তাহলে আপনারা ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করবেন। তো এটাই ছিল হনুমান জন্মোৎসবের পুজোর সামগ্রী। তো আজকে এত পর্যন্ত। হরে কৃষ্ণা।